তারাই আসল তৃণমূল দাবি করে তৃণমূলের বিদ্রোহী বিধায়করা 10 সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে এলেন, নথিও জমা দিলেন। এখন প্রশ্ন, তাহলে কি ঘাসফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিতে পারে? আমাদের সঙ্গে রয়েছেন মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ বাবু, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশনের কাছে কি কি প্রভিশন আছে এই আজকের এই পরিস্থিতির পর? কি করতে পারে, কি কি করতে পারে? দেখুন, প্রভিশনটাতে আমি আসবো, কিন্তু আমাকে একটু সময় দেবেন, কারণ এটা আমাকে চলে যেতে হবে 1968 সালে। 1968 সালের একটি আইন, সেটা হচ্ছে সিম্বল রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। তার 15 নম্বর অনুচ্ছেদে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সম্পূর্ণ রকম ক্ষমতা দেওয়া আছে যে একটি রাজনৈতিক দলের মধ্যে যদি ডিসপিউট হয় এবং সিম্বল নিয়ে যদি দুপক্ষ ক্লেম করে, তাহলে সে ব্যাপারে সঠিক বিচার করে কাদের সাথে মেজরিটি সদস্য এবং নির্বাচিত সদস্যরা আছেন সেই ব্যাপারগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে ডিসিশন দেওয়ার ক্ষমতা, সেই ক্ষমতাটাকে সম্পূর্ণভাবে 15 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে এই 1968 সালের আইনে। এবারে নির্বাচন কমিশনের কাছে যখন আজকে এরা গেছে, নির্বাচন কমিশনের কাছে কিন্তু গিয়ে এনাদের সাথে কি কথা হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু যা বোঝা যাচ্ছে যে এনারা সিম্বল ক্লেম করেছেন। তো সিম্বল যদি ক্লেম করে থাকে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন এই সিম্বল রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968 এই আইন অনুযায়ী, তার 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইলেকশন কমিশন কিন্তু ডিসিশন নেবে। এবারে চলে যেতে হবে একটু পেছন দিকে। সেটা হচ্ছে, আমরা দেখেছিলাম এর আগে যে নিজলিঙ্গাপ্পা কংগ্রেস এবং জগজীবন রাম কংগ্রেস যখন নীলাম সঞ্জীবা রেড্ডির রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যখন ডিসপিউট হলো, এবং ইন্দিরা গান্ধী যখন ভিভি গিরিকে সাপোর্ট করলেন, তার পরবর্তীকালে দেখলাম আমরা যে কংগ্রেসের দুটো গ্রুপের মধ্যে কিন্তু কোন্দল হলো, এবং তখন কিন্তু দুপক্ষই জোড়া বলদ সিম্বল ক্লেম করলো। এবং তখন কি হলো, ইলেকশন কমিশন এই 15 নম্বর অনুচ্ছেদ 1968 সালের আইনের যে 15 নম্বর অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু ইন্দিরা গান্ধীর দল অর্থাৎ বাবু জগজীবন রাম যে দলের সভাপতি ছিলেন, যে গ্রুপের সভাপতি ছিলেন, তাদেরকে কিন্তু এই সিম্বলটা দিয়ে দিল। এবারে এটা নিয়ে একটা বিখ্যাত মামলা হয় এবং সুপ্রিম কোর্ট এটা নিয়ে কিন্তু একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয়। সেটা হচ্ছে সাদিক আলী ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই সাদিক আলী ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দেয় যে নির্বাচন কমিশনের সম্পূর্ণ রকম ক্ষমতা দেওয়া আছে যে 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী 1968 সালের সিম্বল রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968 সালের 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সম্পূর্ণ রকম ক্ষমতা আছে টু টেক এনি ডিসিশন। সুতরাং 15 নম্বর অনুচ্ছেদটা আপহেল্ড করে দিল সুপ্রিম কোর্ট ওই ল্যান্ডমার্ক জাজমেন্টে। এর পরবর্তীকালে আমরা দেখলাম অনেকগুলো ঘটনা আমরা দেখেছি, যেমনি ধরুন শশীকলা ডিমান্ড করেছিল জোড়া পাতা তামিলনাড়ুতে জয়ললিতা মারা যাওয়ার পর, একনাথ সিন্ধের ব্যাপার দেখলাম, অনেকগুলো ব্যাপার দেখলাম, কিন্তু লেটেস্ট আমরা যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে অজিত পাওয়ার ভার্সেস শারদ পাওয়ার। আমরা দেখলাম যে ইলেকশন কমিশনের কাছে অজিত পাওয়ার গোষ্ঠী তারা কি করলো, তারা 87 জন এমএলএর মধ্যে 51 জন এমএলএ অজিত পাওয়ারকে সাপোর্ট করছে সেই অ্যাফিডেভিটটা দিল। সেই অ্যাফিডেভিটটা দেওয়ার পর ইলেকশন কমিশন কিন্তু ঘড়ি চিহ্নটা কিন্তু অজিত পাওয়ার গোষ্ঠীকে দিয়ে দিল। শারদ পাওয়ার এটা নিয়ে মামলা করলো। সে মামলা হলো গিয়ে সুপ্রিম কোর্টে। তৎকালীন বিচারপতি তখন ছিলেন বর্তমান যিনি প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে। সুপ্রিম কোর্ট বলে দিল যে না, ঘড়ি চিহ্নই পাবে অজিত পাওয়ার, খালি একটা ডিসক্লেমার দিতে হবে যে ম্যাটারটা সাবজুডিস ইন সুপ্রিম কোর্ট, এবং এই মামলার যে আউটকাম হবে তার উপর নির্ভর করবে আলটিমেটলি ঘড়ি চিহ্ন কে পাবে। কিন্তু সাময়িকভাবে তাকে কিন্তু এই ঘড়ি চিহ্ন ব্যবহার করতে দেওয়া হলো বেসড অন নাম্বারস। হ্যাঁ, কিন্তু আজকে ধরুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই নাম্বারের উপর বেশ করি আজকে ইলেকশন কমিশনে গেছেন। এক্ষেত্রে ইলেকশন কমিশন পরবর্তী পদক্ষেপ, হোয়াট নেক্সট, এরপর কি কি করতে পারে? দেখুন, অনেক কিছু হতে পারে। প্রথম কথা হচ্ছে তাদের বক্তব্য শুনেছে। আমি জানি না এরা অ্যাফিডেভিট
জমা দিয়েছে কিনা, এরা ক্লেম করছে যে 80 জনের মধ্যে 65 জন বিধায়কদের সাথে। তা যদি হয়ে থাকে, ফার্স্ট এদের উচিত এই 65 জন বিধায়কের অ্যাফিডেভিট সব প্রমাণ দাখিল করা যে এরা আমাদের সাথে আছে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, ইলেকশন কমিশন যে আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে পার্টির কনস্টিটিউশন, মানে দলের কনস্টিটিউশন। দলের কনস্টিটিউশনে কি কি প্রভিশন আছে এবং ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী পার্টিতে নির্বাচন হয়েছে কিনা। কিন্তু আমরা সবাই জানি যে তৃণমূলের নির্বাচন কেন কোনো কিছুই হতো না, দুজনের কথায় দলের সংবিধান মেনে কিছুই হতো না, দলের সংবিধান মেনে। ওই দুজনের কথায় যাকে তাকে মনে করত, যাকে ইচ্ছা মনে করত তাকে সভাপতি করে দিত, কাউকে করে দিত জেনারেল সেক্রেটারি, উইমস অনুযায়ী চলতো। এখানে কোনো নির্বাচনের ধার ধারতো না। তো সুতরাং সংবিধান অনুযায়ী পার্টি ফাংশন করতো না, সেটা কিন্তু প্রমাণিত। এবারে রইল সংখ্যা। সংখ্যার ক্ষেত্রে যদি সত্যিই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সাথে 65 জন বিধায়ক থেকে থাকে এবং তার প্রমাণ যদি তারা দাখিল করতে পারে, তাহলে নির্বাচন কমিশনের কাছ থেকে সিম্বল পাওয়ার ব্যাপারটা অনেকটাই এগিয়ে থাকবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। অল্টারনেটিভলি নেক্সট স্টেপ হচ্ছে অপর পক্ষকেও কিন্তু ইলেকশন কমিশন ডাকবে। কারণ যখন দুটো দলের মধ্যে ডিসপিউট, তখন এক পক্ষের বক্তব্য আজকে শুনেছে, অপর পক্ষ যেটা আমরা এখন বলছি কালীঘাট তৃণমূল, তাদেরকেও হয়তো ডাকবে নির্বাচন কমিশন। এবং তাদের বক্তব্য শোনার পর তারপরে কিন্তু নির্বাচন কমিশন ঠিক করবে যে সিম্বলটা কার দিকে যাবে। অল্টারনেটিভলি কিন্তু নির্বাচন কমিশন এটাও ঠিক করতে পারে যে এই জোড়া ফুল চিহ্ন, এই চিহ্নটাকে কিন্তু ফ্রিজও করে দিতে পারে। সেই প্রভিশনটাও কিন্তু আছে, সেই ক্ষমতাটাও কিন্তু ইলেকশন কমিশনের কাছে। নতুন প্রতীক দেওয়া হবে দুটো গোষ্ঠীকে। তখন দুপক্ষই তখন বলে দেবে ইলেকশন কমিশন যে তোমরা তোমাদের প্রতীক, কতগুলো আনরিজার্ভড সিম্বল থাকে, ওই সিম্বলগুলোর মধ্যে থেকে বলবে চয়েস করে নাও, যদি ফ্রিজ করে। কিন্তু আমার এখন অব্দি যেটা দেখছি যে এর আগের যে প্রেসিডেন্ট আমরা দেখেছি, একনাথ সিন্ধের ব্যাপারে বলুন, অজিত পাওয়ারের ক্ষেত্রে বলুন, তামিলনাড়ুর মানে ক্ষেত্রে বলুন, আপনার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে যেটা ইন্দিরা গান্ধীর মানে যেটা কংগ্রেস ছিল, সেই ব্যাপারে বলুন, প্রেসিডেন্ট যেগুলো আমরা দেখছি, নির্বাচন কমিশন কিন্তু সংখ্যায় এগোয়। এবং সংখ্যায় যদি এগোয়, সংখ্যার ভিত্তিতে যদি ডিসিশন নেয়, তাহলে কিন্তু ঋতব্রতটা অনেকটাই এগিয়ে আছে। আমরা কথা বললাম মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেবের সঙ্গে। তিনি যেটা স্পষ্ট করলেন যে ইলেকশন কমিশন এরপর কি কি করতে পারে, এখন সংখ্যাই গণতন্ত্রের শেষ কথা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর। তাহলে কি কালীঘাট গোষ্ঠীর হাত থেকে তৃণমূলের ঘাসফুল বা তৃণমূলের অ্যাকাউন্টস বা তৃণমূলের যাবতীয় বিষয় হাতছাড়া হতে চলেছে? এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অবশ্যই নির্বাচন কমিশন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।